নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। একজন পুরুষের যখন ৪০ ঊর্ধ্ব বয়স হয়ে যায় এবং ৫০-এর উপরে যখন বয়সটা আরো পৌঁছে যায়, তখন একটি খুব কমন একটি সমস্যায় ভুগে থাকেন বা অধিকাংশ পুরুষই এই সমস্যায় ভুগে থাকেন। আর সেটি হচ্ছে প্রোস্টেট গ্রন্থি বা মূত্রথলির সমস্যা। একই মেডিসিন একজন নারীর শরীরে যখন পুরুষ হরমোন বা অ্যান্ড্রোজেন বা টেস্টোস্টেরন যে হরমোনটা রয়েছে, এটি যখন বৃদ্ধি পায়, তখন একজন পুরুষের মতোই তার শরীরে কালো লোম গজাতে থাকে। এই মেডিসিনটি নিয়ে আমি আলোচনা করব। তো আলোচনায় আছি আমি ডাক্তার এস বসু, সহকারী মেডিকেল অফিসার, বাংলাদেশ হোমিওপ্যাথি চিকিৎসা ও শিক্ষা কাউন্সিল, মেডিকেল সেন্টার, বলমারী, ফরিদপুর। দেশ ও দেশের বাইরে থেকে যে কেউ যদি আমার সাথে হোমিওপ্যাথি মেডিসিন বা হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে কোনো পরামর্শ করতে চান, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা রয়েছে, এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুটোই রয়েছে। আপনারা যেকোনো মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আমি যে মেডিসিনটি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটি হচ্ছে অর্নাটিক হোমিওপ্যাথি মেডিসিন। এই অর্নাটিক যে জার্মানি হোমিওপ্যাথি মেডিসিন, এটি পুরুষদের কোন কোন লক্ষণ দেখা দিলে এই মেডিসিনটা সেবন করা যাবে। একজন পুরুষের যখন ৪০ ঊর্ধ্ব বয়স হয়ে যায় এবং ৫০-এর উপরে যখন বয়সটা আরো পৌঁছে যায়, তখন একটি খুব কমন একটি সমস্যায় ভুগে থাকেন বা অধিকাংশ পুরুষই এই সমস্যায় ভুগে থাকেন। আর সেটি হচ্ছে প্রোস্টেট গ্রন্থি বা মূত্রথলির সমস্যা। বিশেষ করে প্রস্রাব ধারণ ক্ষমতাটা কমে যায়। দেখা যায় যে প্রস্রাব যে পরিমাণে হওয়ার কথা, সেই পরিমাণে প্রস্রাবটা হতে চায় না। প্রস্রাব হলেও প্রস্রাবের যে ধারাটা থাকে সেটা চিকনভাবে হয় এবং প্রস্রাব অনেক সময় ফোঁটায় ফোঁটায় ভাবে পড়ে। প্রস্রাব ক্লিয়ার হতে চায় না। দেখা যায় যে প্রস্রাব হওয়ার পরেও মনে হয় যে তার মূত্রথলিতে অনেক প্রস্রাব জমে আছে। যে কারণে প্রস্রাবের জ্বালা পোড়ার মতো সমস্যা দেখা দিয়ে থাকে। যদি এই ধরনের লক্ষণ দেখা যায়, তখনই এই অর্নাটিক জার্মানি এই ট্যাবলেটটি খুব ভালোভাবে কাজ করবে। এই অর্নাটিক জার্মানি যে ট্যাবলেটটি একজন পুরুষের প্রোস্টেট গ্রন্থির উপরে যেমন কাজ করে, ঠিক তেমনি একজন পুরুষের যে টেস্টোস্টেরন যে হরমোনটা থাকে, সেটা বৃদ্ধির ক্ষেত্রেও কিন্তু খুব ভালো কাজ করে থাকে। যাদের দেখা যায় যে পুরুষত্ব বা যৌন দুর্বলতার মতো যাদের সমস্যা রয়েছে, যাদের ধাতু দুর্বলতার মতো সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রেও এই মেডিসিনটা খুব ভালো কাজ করবে। সবচেয়ে মজার যে বিষয় সেটা হচ্ছে এই মেডিসিনটা মহিলাদের ক্ষেত্রে ম্যাজিকের মতো কাজ করে থাকে এবং যে সমস্যাগুলোর উপরে কাজ করে থাকে, আপনি এই সমস্যাগুলো যদি জানতে পারেন, তাহলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে আসলে এই অর্নাটিক যে জার্মানি হোমিওপ্যাথি মেডিসিনটা, এই মেডিসিনটা এত গভীর ক্রিয়াশীল এবং এত জটিল সমস্যায় বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করে। তাহলে চলুন মহিলাদের কোন কোন লক্ষণ দেখা দিলে এই ওষুধটি সেবন করা যাবে সেই লক্ষণগুলো সম্পর্কে একটু জেনে নিই। প্রথমেই আমি যে লক্ষণটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে একজন নারীর শরীরে দেখা যায় যে পুরুষের মতোই লোম গজাতে থাকে। তার থুতনিতে, তার গালে, এমনকি তার সমস্ত শরীরেই দেখা যায় যে পুরুষদের মতো লোম গজাতে থাকে। তো এটার একটি কারণ সেটা হচ্ছে পুরুষদের যে হরমোন বা পুরুষ হরমোন যেটা টেস্টোস্টেরন হরমোন বা অ্যান্ড্রোজেন যে হরমোন, এটা যখন ওই নারীর শরীরে যখন বৃদ্ধি পাবে, তখনই কিন্তু পুরুষের মতোই তার শরীরের লোমটা গজাতে থাকবে। তাহলে অবশ্যই বুঝতে পারছেন, যদি একজন নারীর অবাঞ্ছিত যে লোম বলে থাকি আমরা, যে নারীর শরীরে অবাঞ্ছিত লোম, যখনই এই অবাঞ্ছিত লোমের সমস্যাটা দেখা যাবে, তখন কিন্তু এই অর্নাটিক যে জার্মানি হোমিওপ্যাথি মেডিসিনটা, এটা সেবন করা যাবে। এছাড়াও যাদের পিরিয়ডের সমস্যা রয়েছে, যাদের মাসিকের সমস্যা রয়েছে, যাদের মাসিকটা অনিয়ন্ত্রিত বা অনিয়মিত হয়ে থাকে, তাদের ক্ষেত্রেও এই অর্নাটিক জার্মানি হোমিওপ্যাথিক মেডিসিনটা খুব ভালো কাজ করবে। যে সকল নারী পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম সমস্যায় যারা ভুগছেন, তাদের ক্ষেত্রে বিশেষ করে ডিম্বাশয়ের উপরে এই হোমিওপ্যাথিক মেডিসিনটি খুব ভালো কাজ করে। যে সকল নারী বন্ধ্যাত্বর মতো সমস্যায় ভুগে থাকেন, যাদের ডিম্বাণুটা কার্যক্ষমতা হারিয়ে ফেলেছে,
যাদের ডিম্বাশয়ের উপরে অনেক সমস্যা রয়েছে, যাদের ডিম্বাশয়ের সমস্যার কারণে যারা বন্ধ্যাত্বর মতো সমস্যায় ভুগছেন, বাচ্চা ধারণ ক্ষমতাটা যাদের কম, তাদের ক্ষেত্রেও এই অর্নাটিক হোমিওপ্যাথিক মেডিসিনটি খুব ভালো কাজ করবে। এছাড়াও একজন নারীর যখন পূর্ণ বয়স হয় বা তার যৌবন চলে আসে, তার শারীরিক সব দিক দিয়ে গ্রোথ থাকলেও তার একটি জায়গায় গ্রোথটা থমকে যায়, সেটা হচ্ছে স্তনগ্রন্থি। তার শরীরের সব দিক দিয়ে সবকিছু ঠিক থাকলেও দেখা যায় যে তার স্তনগ্রন্থিটা বৃদ্ধি হয় না বা ছোট থাকে। যদি স্তনগ্রন্থির বৃদ্ধি না হয়, স্তনগ্রন্থির যদি ছোট হয়ে থাকে বা স্তন ছোট হয়ে থাকে, সেক্ষেত্রেও এই অর্নাটিক হোমিওপ্যাথিক মেডিসিনটি খুব ভালো কাজ করে থাকে। এছাড়াও পুরুষদের যেমন প্রস্টেট গ্রন্থির সমস্যার কারণে প্রস্রাবের সমস্যা হয়ে থাকে, ঠিক তেমনি একজন নারী যখন প্রস্রাবের সমস্যায় ভুগে থাকেন, ইউটিআই বা প্রস্রাবের ইনফেকশনের মতো সমস্যায় ভুগে থাকেন, প্রস্রাবের জ্বালাপোড়া করে, প্রস্রাব ক্লিয়ার হতে চায় না, তখনও কিন্তু এই অর্নাটিক হোমিওপ্যাথিক মেডিসিনটি ম্যাজিকের মতো কাজ করে থাকে। এই অর্নাটিক হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করলাম। যদি আপনাদের কোনো মন্তব্য থাকে বা আপনাদের কোনো কিছু জানার থাকে, অবশ্যই কমেন্টস বক্সে লিখে যাবেন, এবং সেই সাথে আমার আলোচনাটা যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনি এই ভিডিওটা শেয়ার করবেন। হোমিওপ্যাথিক চিকিৎসা লক্ষণভিত্তিক চিকিৎসা। এখানে শুধুমাত্র ওষুধের নাম ধরে ওষুধ সেবন করা ঠিক নয়। আমি যদিও বিভিন্ন মেডিসিন নিয়ে আমি আলোচনা করে থাকি, কিন্তু আমি সবার ক্ষেত্রে একটি পরামর্শ দিয়ে থাকি, সেটা হচ্ছে আপনাদের ভিতরে যদি এই অর্নাটিক হোমিওপ্যাথিক মেডিসিনের যদি লক্ষণগুলো দেখা দিয়ে থাকে, তাহলে অবশ্যই এই মেডিসিনটা সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনারা এই মেডিসিনটা সেবন করবেন। তারপরেও আমি সেবন বিধি বলে দিচ্ছি। 2টি করে ট্যাবলেট দিনে 3 বার, সকাল, দুপুর, রাত। খাবার খাওয়ার আধা ঘন্টা পরে বা খাবার খাওয়ার আধা ঘন্টা পূর্বে এই মেডিসিনটা সেবন করবেন। এছাড়াও আপনারা এই মেডিসিনটা সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনারা সেবন করবেন। তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এই পর্যন্তই। ধন্যবাদ।